তাতেই মুক্ত হয়ে গেলে সামান্য কোনো বৈষ্ণব নয়। আমরা বৈষ্ণব বিচার করতে কোন ধর্ম জাত বিচার করলে কিন্তু হবে না। শাস্ত্রে বলছে চোর যদি বৈষ্ণব হয়, কোনো দুরাচারী যদি বৈষ্ণব হয়, তাহলে তাকে অতীতের দুরাচারী বা চোর বলে অবজ্ঞা করলে আপনার অপরাধ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন কিন্তু আপনারা। আমরা অনেকটাই করি, চুরি করে জানি সাধু। হ্যাঁ, শাস্ত্রে বলছে সারা জীবন কি করেছে সেটা বড় কথা না, সে সাধু হতে পেরেছে এটাই যথেষ্ট। তুমি কতটুকু হতে পেরেছ আগে নিচের বিচার করতে হবে। বৈষ্ণব চিনিতে নারে দেবে। সীতা ঠাকুরানী বলেছিলেন আমি বৈষ্ণব কোথায় পাবো? সহজ কথা বলি, যাহাকে দেখিবা মাত্র বদনে আইসে কৃষ্ণ নাম তাহাকেই জানিবে বৈষ্ণব। এখন কথা হলো যাকে তাকে দেখলেই তো হরে কৃষ্ণ আসে, আসে না? সে বৈষ্ণব? এ প্রশ্ন আমাদের মধ্যে থাকে। বিচার দুই রকম হয়, সহজ বিচার মানলে তো সহজ হরে কৃষ্ণ, না মানলে একটু বড় করে বলতে হয়। বৈষ্ণব সেই যে প্রকৃত মানুষ। বৈষ্ণবের বাহ্যিক লক্ষণ হচ্ছে তিলক, মালা, জপ, কিন্তু শাস্ত্রটা বলছে যে মানুষ পশু হয়ে জন্মায়, মানুষ ভয়ে নয়, মানুষ রূপে জন্মায়, মানুষ হয়ে জন্মায় না। পশুর বাচ্চা জন্ম নিলে, গাভীর বাছুর জন্ম নিলে 8 ঘন্টার মধ্যে হাসতে পারে, চলতে পারে, নাচতে পারে, খাইতে পারে, শেখাতে হয় না। কিন্তু মানবের বাচ্চা জন্ম নিলে তাকে কি করতে হয়? প্রথমে দেখে গেলে দেখবেন জন্মের সাথে কাছে মাটিতে রাখবেন না, ঠান্ডা লেগে নিমনে হয়ে যাবে, পিঁপড়া খাবে। খুলে পিঠে করে মানুষ করলে হাঁটি পা করে হাঁটা শেখালেন। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মা বাবা চেনালেন, বাবা চেনাতে হয়, দাদা চেনাতে হয়, সব কিছু তৈরি করতে হয়। আগে যে বলেছি হাড়ি তৈরি করার সময় যদি ঠিক মতো না করে, এই সময়টা যদি আমরা ঠিক মতো লাগানো করে তুলতে না পারি, তবে এই সময়টা তাকে প্রকৃত মানুষ রূপে তৈরি করতে হবে। এখন কথা হলো আমি তো মানুষ, প্রকৃত মানুষ আবার প্রকৃত মানুষ হচ্ছে, আমরা ভাব সম্প্রসারণ করেছি বাংলা ব্যাকরণে। মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান। যার মধ্যে মনুষ্যত্ব নেই সে মানুষ নয়। তাহলে মানুষ হতে কি দরকার? মনুষ্যত্ব দরকার। যারা 7-8 ধর্ম শিক্ষায় আছে, এখন আছে কিনা জানি না। মনুষ্যত্বের 5টি লক্ষণ: হিংসা,